এই দেখুন, এই জিপে করে কালকে আমরা গেছিলাম। এটা আমরা ব্যালকনি থেকে তুলে আপনাদের আর কতটা ছোট করলাম, দেখুন কতটা দূরে আছে। এখন রাজা ভাত খাওয়ার কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন রাজা ভাত খাওয়াতেই আছে এটা। এখানে আপনারা এনজয় করতে পারেন কাটানোর জন্য। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, 20 থেকে 22 জন মোটামুটিতে। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকে স্বাগত। কাঞ্চনপাড়া এক্সপ্রেস শিয়ালদা কখন। সুপ্রভাত বন্ধুরা, আজকে 5 জানুয়ারি 2025, জয়ন্তীতে আছি আমরা। এই যে জয়ন্তীর সামনের ভিউটা একবার দেখুন। এটা আমাদের ওপরের আপার ব্যালকনি থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের লাস্ট ব্লগ হবে। আজকে আমরা যাব সিকিয়াঝোড়ায় বোটিং করব। বোটিং করে তারপর আজকে আমাদের ট্রেন হাসিমারা থেকে। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে ডুয়ার্স ভ্রমণের আজকেই শেষ ব্লগ। অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ করে দেবেন। ডুয়ার্স ট্যুরের শেষ দিন আজকে 5 জানুয়ারি। আজকে হাসিমারা থেকে আমরা ট্রেন ধরবো, তার আগে সিকিয়াঝোড়ায় বোটিং করব। দেখুন শেষ পর্বের প্রস্তুতি চলছে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। এই যে আমাদের বন্ধু পাইলট সাহেব, উনি এখন সব প্যাকিং করছেন। একজন শীতে কাঁপছে স্নান করে বেরিয়ে, একজন ভেতরে আছে স্নান করছে। চলুন এরপরে গিয়ে পরের ভিডিওটা আপলোড দেব। এই দেখুন, এই জিপে করে কালকে আমরা গেছিলাম। এটা আমরা ব্যালকনি থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি জিপের ভিউটার জন্য। পুরো নদীর মাঝখান দিয়ে, জয়ন্তী নদীর মাঝখান দিয়ে এই যে এই জিপেতে, মানে প্রচুর আনন্দ, প্রচুর মজা। নিজে না করলে সেটা আপনারা বুঝতে পারবেন না। এই যে কতটা জুম করে দেখাচ্ছিলাম আর কতটা ছোট করলাম, দেখুন কতটা দূরে আছে। এটা ব্যালকনি ভিউ, মর্নিংয়ের ব্যালকনি ভিউ থেকে আপনাদেরকে দেখালাম। সুপ্রভাত বন্ধুরা, এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে নতুন ব্লগ। সকালে আপনাদেরকে দেখিয়েছি আমরা ছিলাম জয়ন্তী নদীর ধারে। নদীটা ওখানে, নদীটা পরে দেখাবো। আমরা এই যে এই রিসর্টটাতে ছিলাম, একদম টপ ফ্লোরে ছিলাম। দারুণ রিসর্ট, দেখতে পাবেন দেখলেই। আজকে আমরা সিকিয়াঝোড়ায় বোটিংয়ের এটা যাব, তারপরে ওখান থেকে হয়ে আমাদের ট্রেন আজকে। এটা আমাদের লাস্ট ব্লগ, অবশ্যই আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, শেয়ার করবেন। এই যে জয়ন্তীতে এসছিলাম, এদের 10 জানুয়ারি অবধি পারমিশন আছে। এরপরে কি হবে জানে না এখন দাদু, কতদূর যাবে। রাজা ভাত খাওয়ার আগে এদের সব শিফটিং হয়ে যাচ্ছে এখানে। গোপাল দাদু আমাদের রাত্রিবেলা প্রচুর হেল্প করেছে, সব সময় সঙ্গে ছিল। আমাদের এক্সপ্লোরার ফ্যামিলির তরফ থেকে দাদুকে অসংখ্য ধন্যবাদ। দাদু কিছু বলো। রাত্রিবেলা প্রচুর পাবজি খেলে, একটু বারণ করবেন, শুনছে না কোনো কথা। রাত্রির কালকে 12:30 অবধি পাবজি খেলেছে। এই ভাইয়ের সাথে একটা ভিডিও করে রাখলাম, ভিডিওটা দেবো, আপলোড তো অবশ্যই করব। ভাইয়ের নামটা রাজীব ছেত্রী। ভাই কিন্তু প্রচুর হেল্পফুল, প্রত্যেকটা সময় অনেক হেল্প করেছে, যা কিছু লাগবে। গোপাল দাদু যেমন করেছে, ভাইও করেছে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দাদা ভাই এখন বন্ধু হয়ে গেছে। প্রথমে দীপঙ্কর দা বলতাম, সেটা হচ্ছে ভুটান থেকে ফেরার সময়, জয়গাঁও থেকে ফেরার সময় যখন ছিল তখন। এখন হয়ে গেছে দীপঙ্কর ভাই। তো এই দীপঙ্করকে স্পেশাল থ্যাঙ্কস। ইনি হচ্ছেন এমন একজন পাবলিক, নো কমিশন, শুধু ভালোবাসা চায়। ভালোবাসা ছাড়া উনি কিছু বোঝেন না। কোনো জায়গায় কোনো কিছুর মধ্যে একটা দিকেও কোনো কিচ্ছু উনি হাতে ধরেননি, উল্টে আমাদেরকে বলে দিয়েছে কোথায় কি করতে হবে না করতে হবে। আর গোটা ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে দীপঙ্কর ভাই। ওর সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে আমার। উনি হাসিমারায় থাকেন, ও হাসিমারায় থাকে। কথাটা বলা ভুল হলো, এবার যা বলার ও বলবে। পুরো ট্যুরটাই দাদা আমাকে বলেছিল করে দেওয়ার জন্য। তা আমি ওইভাবেই হোটেল বুকিং থেকে শুরু করে, গাড়ি তো নিজেরই,
প্লাস কোথায় কোথায় ঘুরবে কি ঘুরবে, দাদা 3টে গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা বুক করতে পারেন। কোথায় কোথায় সাইট সিনের কি আছে, সাফারি বুকিং সব কিছু আমাকে করতে তো বলেছে। ওইভাবে আমি পুরো ট্যুরটা সাজিয়ে দিয়েছিলাম। এখন ওনারা বলতে পারবে যে ঘুরে কি মজাটা পেয়েছে, কোথায় সেটা তো এসে ব্লগে দেবো, সেটাকে সেটা তো ব্লগে দেবো, আনন্দটা বলবো সব। এমনি ওনাদেরকে ঘুরে আমারও খুব আনন্দ লেগেছে। মানে মানে দুজনের যদি কম ভালো মতো মিশে ঘোরা যায় তাহলে ঘুরতে ভালো পারবে যেই আসুক। তো ওই জন্য এখন বাকিটা আর দাদার গাড়ির নাম্বার, দাদা একদম হাসিমার স্টেশনের পাশেই থাকেন। দাদা না ভাই। ও ভাই, ভাই বলতে হবে। দেখেছো তো কোথা থেকে কোথায় এসছি, 2024-এর পুজোর পর থেকে 2025-এর প্রথমে কোথায় এসছি, তাই সম্পর্কটাই আসল। আর ভাইয়ের সাথে অবশ্যই আপনারা গাড়ি বুক করবেন, আর ভাইয়ের সাথে সমস্ত ট্যুর ডুয়ার্সের করতে পারেন নিশ্চিন্তে একদম। এই রিসর্টগুলো ছিল একদম জয়ন্তী নদীর ধারে, দেখে নিন, পরপর রিসর্ট আছে একদম। কিন্তু ভবিষ্যতে পাবেন কি না বলতে পারবো না, এদের আগে একবার টাইমিং হয়ে গেছে, এটা পুরোটা তুলে দেবে, রাজা ভাত খাওয়ার আগে চলে যাবে, কারণ এটা পুরো কোর জঙ্গলের মধ্যে ফেলে দিচ্ছে এরা। এই যে নদীটা, জয়ন্তী নদী, এদিকে দারুণ সুন্দর ভিউ ছিল, দারুণ সুন্দর, কিন্তু গভর্নমেন্ট থেকে এটা অ্যালটমেন্ট নেই এখন আর, মানে আপাতত 10 জানুয়ারি 2025 অবধি আছে, তারপরে এক্সটেন্ড করলে আলাদা কথা। আমরা থেকে গেলাম আজকে 5 জানুয়ারি 2025-এ, এরপরে পরপর প্রচুর রিসর্ট ছিল, প্রায় 10-12টার পর রিসর্ট আছে, কিন্তু জানি না তারপরে কতদূর কী হবে না হবে। এই রিসর্টগুলো সব ওখানে শিফটিং হয়ে যাবে, তখন খালি আপনারা এখানে আসতে পারবেন সাফারি করার জন্য। এই যে আমরা গেছিলাম কালকে এদিকে মহাকালেও হলে মহাকালের সাফারিও ডাইরেক্ট হবে। এর আগে এখানে একটা এই যে কোণে দেখছেন একটা গ্রাম ছিল, দীপঙ্কর ভাই গ্রামটার নাম ভুটিয়া বস্তি, ওটা আমার জানা ছিল না। এখানে একটা গ্রাম ছিল ভুটিয়া বস্তি, ওটাও সেম কারণের জন্য ওটাও আজকে আর নেই, ওটা উঠে চলে গেছে অন্য জায়গায়। এই যে জয়ন্তী, আমরা যে নদীর ধারে ছিলাম ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এই দেখুন জয়ন্তী গ্রামটা, এই গ্রামটা পুরোটাই অ্যালটমেন্ট হয়ে গেছে। গ্রামটা এখান থেকে উঠে রাজা ভাত খাওয়ার আগে ওখানে শিফটিং করতেই হবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। গ্রামটা হয়তো আর খুঁজে পাবো না, তার জন্য গ্রামটার ভিডিওটা করে রাখছি। কম্পেনসেশনও পেয়েছে, প্লাস জমিও পেয়েছে, সব কিছুই দিয়ে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। মানে টোটাল গ্রাম দেখুন একদম, এটা হয়ে যাবে এরপরে পুরো কোর এরিয়া। মানে থ্যাঙ্কস টু দীপঙ্কর মিত্র ফ্রম হাসিমারা, মানে আমাদেরকে এই ফাইনাল ট্রিপটা করানোর জন্য। 2025-এর 5 জানুয়ারিতে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কালকে এসেছিলাম 4 তারিখ। তো ওনাকে এটাই বলার ছিল, মানে মেনি মেনি থ্যাঙ্কস, কারণ এরপরে হয়তো এই গ্রামটাই আমরা আর খুঁজে পাবো না। এদের অ্যালটমেন্ট অন্য জায়গায় হয়ে গেছে ঠিক আছে, কিন্তু নতুন জায়গা, সম্পূর্ণ নতুন জায়গা। এখানে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সাফারিও হয়, সব কিছু হয়, দেখতেই পাচ্ছেন পুরোপুরি। কিন্তু এটা আর পাওয়া যাবে না, এটা পুরো ফরেস্ট এরিয়া, কোর এরিয়ার মধ্যে চলে যাবে। দেখছেন এটা, এই যে মোড়টা থেকে আমরা রাজা ভাত খাওয়া থেকে যখন এসছিলাম, এদিকে সোজা চলে যাচ্ছে আপনার বক্সা, ডুয়ার্স বক্সা। লেখাটা উল্টো হয়ে যাবে কারণ যেটা মানে ফ্রন্ট ক্যামেরায় করছি বলে। আর এদিকে চলে যাচ্ছে আপনার জয়ন্তী, ওদিকে বক্সা, এদিকে জয়ন্তী। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার রাজা ভাত খাওয়া হয়ে, তারপরে আমরা যাব এখন হাসিমারার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা এখন রাজা ভাত খাওয়ার কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন রাজা ভাত খাওয়া, ওখানেই চলে এসেছি। এখানে একটা সুন্দর, এখন ক্লোজড আছে যদিও, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে, ফ্লেভার অফ ডুয়ার্স কোচ রেস্টুরেন্ট, মানে এটা ট্রেন রেস্টুরেন্ট। এটা ওপেন থাকলে আপনাদের পুরোটা ঘুরে দেখাতাম, এখন দেখাতে পাচ্ছি না। এই যে রাজা ভাত খাওয়াতেই আছে এটা, এখানে আপনারা এনজয় করতে পারেন ঘন্টা থেকে ভালোভাবে কাটানোর জন্য। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, এক্সপ্লোরার রয় ফ্যামিলির। এগুলো একটা মানে এই ভিডিওটা আপলোড করার জন্য অবশ্যই দেখবেন আপনারা। এই যে রাজা ভাতখাওয়ার ট্রেন রেস্টুরেন্ট খুলে দিল, দেখুন রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিউটা খুব সুন্দর,
এখানে বসে ঘন্টাখানেক ঘন্টা দুয়েক আরাম করে কাটিয়ে যেতে পারবেন অবশ্যই। টিভি থেকে লাউঞ্জ থেকে শুরু করে সব কিছু আছে। ক্লোজ ছিল একটু আগে, দাদা ওপেন করলো তার জন্য। এই যে রিসেপশন, ভেতরে কিচেন আছে, অলমোস্ট সব কিছু। বাইরেও বসে খেতে পারেন। এই যে বাইরের ভিউটা দেখালাম আপনাদেরকে, বিউটিফুল বিউটিফুল। একটু বসে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এক্সপ্লোর ফ্যামিলির এই প্রয়াসটা চলবে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। রাজা ভাত খাওয়ার একদম মিডল পয়েন্টেই আছে। রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরি দেখতে পাচ্ছেন, এটা বাটারফ্লাইয়ের এই যে আমরা ঢুকবো এই গেটটা দিয়ে। আসলে আপনাদের একটা বলা ওখানে ভুল হয়ে গেছিলো যে রাজা ভাত খাওয়ার ওপারে, স্টেশনের ওপারে, মানে এই যে লাইনটা চলে যাচ্ছে রাজা ভাত খাওয়াটা, ওই যে আপনাদেরকে দেখালাম রেস্টুরেন্টটা, ট্রেন রেস্টুরেন্ট, ওটা কিন্তু ওপারে স্টেশনের গায়ে। রাজা ভাত খাওয়ায় বললাম, ওটা স্টেশনের পুরো গায়েতেই, ওখানেও এনজয় করতে পারেন। তারপরে ওপার থেকে এপারে এসে আমরা এই যে ক্রসিং টপকালাম, এই যে ক্রসিংটা টপকালাম, ক্রসিং টপকানোর পরেতেই বাটারফ্লাই নার্সারি। দেখুন এই নার্সারিটাতে, কনজারভেটরিটাতে আমরা এখন প্রবেশ করলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটাই ঢুকছি। বাটারফ্লাই কনজারভেটরির সামনে আমরা চলে এলাম। এই যে গেট, তার গেটের সামনেই গাড়ি রেখেছি। এখানে খালি আছে এখন পুরোপুরি। আর সোজা এইখানে এটা হচ্ছে বক্সার গভর্নমেন্ট রেস্ট হাউস। দেখুন ডিস্টেন্সে দেখাচ্ছি, একটু জুম করে দেখালাম, অতটা হেঁটে যাচ্ছি না। আর এখানেও থাকা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা পুরো কোড এরিয়ার মধ্যেই আছে। এই যে কনজারভেটিভ এটা, এবার এটা আমরা ঘুরে দেখাবো আপনাদের বাটারফ্লাই। এটা এই যে গেট খুলছে, আমাদেরই মেম্বার গেট খুলে দিল। চলুন ভেতরটা আবার ঘুরে দেখে আসি কেমন লাগবে ভেতরটা। জাস্ট লাইক এ পার্ক, বাট বাটারফ্লাই কনজারভেটরি। বাটারফ্লাই প্রচুর দেখেছি রাস্তার মধ্যে, এপার ওপারে বাটারফ্লাই ভর্তি আছে। পার্কটা করা আছে এটা বাটারফ্লাইদের জন্যই। দেখুন এই যে বাটারফ্লাই পার্কে, এই যে বাটারফ্লাই বলছে যে, এই যে চোখে দেখতে হবে, ক্যামেরা তোলা খুব মুশকিল। প্রচুর বাটারফ্লাই আছে, প্রচুর প্রচুর। এই যে টাইমিং অফ গার্ডেন সব লেখা আছে। এই দেখুন এই যে গেটটা আপনাদের পিছিয়ে গিয়ে দেখাই, এটা পরের এন্ট্রি গেট। প্রচুর টাইপের এই যে সমস্ত চোখে দেখতে পাবো। বাটারফ্লাইয়ের তো আর এত ছবি তো আর এই ক্যামেরায় তুলতে পারবো না। এটা একটা এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকছি। এই যে প্রচুর প্রজাতির ক্যালভার্ট অবধি লাস্ট, ওর পরে আর যাওয়া যাবে না। ওই অবধি যাচ্ছে সবাই, ওর পরে ঘুরে এই যে পুরো 360 ভিউটা আপনাদের দেখালাম, 360 ডিগ্রি ভিউটা। বাটারফ্লাই প্রচুর উড়ে বেড়াচ্ছে, বাট ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না। অরিজিনাল বাটারফ্লাই বলতে বাটারফ্লাই পার্ক একদম, প্রজাপতি পার্ক যে বলেছে একদম পারফেক্ট। তার মধ্যে কিছু প্রজাতিগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা স্পেসিস, যেটা হচ্ছে ব্লু টাইগার। এটা ক্যাটারপিলার স্টেজে আছে এখন, ব্লু টাইগার। এর যে পরের স্টেজটা সেটা হচ্ছে পিউপা। ব্লু টাইগারের যে পিউপা স্টেজটা হচ্ছে এরকম। দারুণ সুন্দর। আর একটা স্পেসিস হচ্ছে টেইল জে। টেইল জে হচ্ছে যাবে না। টেইল জে
প্রত্যেকটা স্পেসিফিকই আলাদা আলাদা দেখতে হয়, পুরো আলাদা আলাদা, হ্যাঁ। একদম আলাদা। এটা হচ্ছে কমন রোজ স্পেসিসটা, এটা কমন রোজ, কমন কমন রোজ। কমন রোজ। কমন রোজের যে পিউপাটা, কমন রোজের পিউপা। হ্যাঁ, কমন রোজ বাটারফ্লাইটা হয় এই যে বোর্ডে লাগানো আছে যে ছবিটা, এরকম দেখতে হয়। এটাই মানে সেম এরকম একটা স্পটের জন্য অ্যাকচুয়ালি। আর এখানে আমাদের গার্ডেনে 140টা থেকে 42টা স্পেসিস এই মুহূর্তে রেকর্ড আছে আমাদের 2017 থেকে 2000। এছাড়া বক্সাতে যদি দেখা যায়, বক্সাতে তো 500-র উপরে স্পেসিস রেকর্ড আছে। আর আমাদের কাজই হচ্ছে এখান থেকে কালেক্ট করা, সব ক্যাটারপিলারগুলো কালেক্ট করে আমরা ল্যাবে রাখি, এবং সেখান থেকে পিউপার পরে আবার যখন বাটারফ্লাই হচ্ছে আমরা আবার গার্ডেনে ছেড়ে দিই। আমরা এইটাই আমাদের কাজ, সংরক্ষণ করে রাখা। এখানটায় হ্যাঁ, দেখ অবশ্যই। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম কৌশিক দে। কৌশিক দে। কৌশিক দেবও খুব ভালোভাবে দেখালেন জিনিসটা, আপনারা দেখছেন। এটা অলরেডি মানে আমি আজকেই ছেড়ে দেবো, এটা এডিটকে যেতে যাবো না। খুব ভালো লাগলো দেখে জিনিসটা। এটা বাটারফ্লাই পার্ক, রাজা ভাত খাওয়ার একদম স্টেশনের গায়ে, ওপারে ট্রেন রেস্টুরেন্ট, আর এপারে যে বাটারফ্লাই পার্ক ওখানেই। প্রজাপতি পার্ক বাটারফ্লাই কনজারভেটরিতে ঢুকতে গেলে কোনো কিছু লাগে না। ইভেন বাইরে মানে বাগানের ভেতরে ঢোকা বেরোনোর পর দরজা বন্ধ করুন, মানে ঢোকার সময় আপনাকে খুলে ঢুকতে হবে এই যে, আর বেরোনোর সময় আপনাকে বন্ধ করে বেরোতে হবে। টাইমিং এখানে দেয়া আছে, বৃহস্পতিবার বন্ধ, বাদবাকি সবসময় 8টা থেকে 4টে অবধি খোলা থাকে। দারুণ সুন্দর, ভেতরে পিউপাগুলো দেখালো না, মানে অভাবনীয় জিনিসটা। তার ভিডিও তো দেবো নিশ্চয়ই, সেটা দেখেছি। রাজা ভাতখাওয়া স্টেশন থেকে একটুখানি আগিয়ে চলে এলাম, আগিয়ে চলে এসে এখন ব্রেকফাস্ট করতে হবে, মানে ডিম দিয়ে ম্যাগি যাকে বলে সেটাই, উইথ গ্রেভি। এই যে সব বসে আছে ওদের অপেক্ষায়, এই যে ভেতরে ম্যাডাম বানাচ্ছে, বানিয়ে দেবেন আমাদের, তারপর দেখাচ্ছি, খেয়ে বলবো কেমন হলো। এই যে আমাদের ম্যাগি রেডি হচ্ছে, আন্টি ম্যাগি করে দিচ্ছে। রাজা ভাতখাওয়া স্টেশন থেকে বেরিয়েই মানে রাইট সাইডে পাবেন। এই যে দেখুন আন্টি রেডি করছে ম্যাগি, এখনও রেডি হয়নি। 5 জন আছি, 5টা ম্যাগি রেডি হচ্ছে। আন্টির হোটেলের নামটা দেখিয়ে দিই, এই যে এটা জায়গাটা, এদিকে চলে গেছে তামাক রেস্টুরেন্ট। আন্টি বানানটা ভুল লিখেছে, রেস্টুরেন্ট লিখেছে, যাই হোক ওটাও ভালো। ফাইনালি আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, সার্ভটা দারুণ করেছে। টেস্টটা কেমন হয় খেয়ে বলবো অবশ্যই। কাঁচা লঙ্কা লাগবে আমাদের মুন্না কাকুর, মুন্না দাদুর। এই যে সবাই বসে গেছে খেতে। সিকিয়াঝোড়া ছাড়া ট্যুর প্রায় শেষের দিকে, সিকিয়াঝোড়া খালি বাকি আছে, তারপরে হাসিমারা স্টেশন যাব। এই যে খেতে ব্যস্ত। আপনার ট্যুর সম্বন্ধে কোনো কিছু বক্তব্য আছে? আমার ট্যুর ভালো লেগেছে, মানে সত্যি খুবই ভালো। হোটেল থেকে খাওয়া দাওয়া থেকে এখন ম্যাগি খাচ্ছি, গরম গরম ম্যাগি, এরপরে বোটিং করতে যাবো, তারপর ট্রেনে উঠবো। ট্যুর অভিজ্ঞতা খুবই আমার ভালো। রোদ্দুরের জন্য আমাদের দীপঙ্কর ভাই ভেতরে বসে গেছে খেতে, গরমে দেখুন ফুঁ দিচ্ছে এখনো। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সিকিয়াঝোড়ার উদ্দেশ্যে। আজকে 5 জানুয়ারি 2025। দেখুন ট্রেনের সাথে সাথে আমরাও ছুটছি, ট্রেন পাশে লাইন দিয়ে যাচ্ছে। রাজা ভাত খাওয়া হয়ে হাইওয়ে দিয়ে বেরোনোর পরেতে এই বাঁদিকে গ্রাম্য এরিয়াতে ঢুকে পড়লাম। এটাই হচ্ছে সিকিয়াঝোড়া, ওখানে গিয়ে বোটিং করব। এই রাস্তাটা দেখুন, সিকিয়াঝোড়া যাওয়ার রাস্তাটা হাইওয়ে থেকে লেফট সাইডে, এটা 1.55 কিলোমিটার। সিকিয়াঝোড়া যাওয়ার পথে দেখুন আমাদের ডান দিকটা, রাইট সাইডটা হচ্ছে পুরো গ্রাম, আর বাঁ দিকটা বক্সা ফরেস্টের মধ্যেই পড়ছে, ইলেকট্রিক ওয়্যার দিয়ে পুরো ঘেরা আছে। সিকিয়াঝোড়া এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যে গেট,
এখানে টিকিট কাউন্টার, এটাই ভিউটা সামনের। চারজন। এই যে সিকিয়াঝরার এন্ট্রি, শুধু আপনি এমনি ঘুরতে পারেন, একটা পার্ক আছে, তার জন্য টিকিট 20 টাকা করে। এই যে এটা পরিবেশ পর্যটন কেন্দ্র। আর যদি বোটিং করেন তার জন্য আলাদা, এই যে দেখুন 60 টাকা করে। আমাদের 4 জনের পড়লো 320 টাকা। আর গাড়ি পার্কিং আছে, সেটা হচ্ছে 50 টাকা। এই যে এন্ট্রি পয়েন্ট, আমরা এন্ট্রি পয়েন্টে এখন ঢুকবো। সিকিয়াঝরা এখানেও আপনার হোমস্টে সবই আছে, এখানে পার্কও করা আছে। এই দেখুন বাচ্চারা খেলছে, এখানে আপনি থাকতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই যে এন্ট্রি পয়েন্ট থেকে পাশেই হোমস্টে আছে, সব আছে। ছোট ড্যাম্পের মতো করা আছে, এই যে এখান দিয়ে পার হয়ে ওপরে যেতে পারবেন। দেখুন ব্রিজের মতো, ওদিকে জঙ্গল আছে। এই যে বোর্ড, আই লাভ সিকিয়াঝরা। এটা অবশ্য পানাপুকুর হয়ে গেছে। এই যে বোট আছে, বোটে করে নিয়ে যাবে সাইড ভিউ দেখার জন্য। গবাদি পশু প্রচুর আছে ওখানে, ভেড়া ফেড়া সব চলছে। এই যে পুরো এটা 360 ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা চান্স পাওয়া যাবে না। এই যে বোট দেখুন, এই বোট যাবে কিছুটা কোড এরিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে, আধ ঘন্টা ঘোরাবে, তার জন্য 60 টাকা টিকিট। যে একটা বোট ছাড়লো, এটা তো হবে না, 20 জনের ক্যাপাসিটি, 23 জন অলরেডি হয়ে গেছে। পরের বোটের অপেক্ষা করতে হবে এখন আমাদের। পরের বোট এলে তারপরে সেই বোটে আমরা যাব। সিকিয়াঝরার এখানে দেখুন, এখানে ভেড়া পালনও হয়, গরু তো প্রচুর চারিদিকে, গোপালন তো ভর্তি পুরো। তার সাথে এই যে এখানে এটা ভেড়া পালনও হয় এখানে। এখান থেকে বোটিং স্টার্ট হবে। আর এই যে যাব, এটা পুরোই কোর এরিয়া, একদম ভেতরে যাবে। আমরা এখন ওয়েট করছি সেকেন্ড নৌকার জন্য, সে আসলে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। সিকিয়াঝরা বোটের জন্য অধীর অপেক্ষায়, ও কোর জঙ্গলে যাবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোর জঙ্গলে খেয়ে দেখবে, বোটটা আসছে, বোটটা দূরে আসছে। অনেকক্ষণ ধরে রোদের মধ্যে অপেক্ষা করছি যে অ্যামাজনের দেখা যাক। জঙ্গল সেটাতে যাবো বলে। অ্যামাজনের জঙ্গল? কে বলো তোকে অ্যামাজন? অ্যামাজনের জঙ্গল, এখান থেকে আমি ভিউ পাচ্ছি। সিকিয়াঝরা, সিকিয়াঝরা সিকিয়াঝরা জঙ্গলের জন্য যাওয়ার জন্য অধীর অপেক্ষা করছি। এই বোট আসছে, এবার উঠবো, দেখা যাক, আপনাদের দেখাবো। সিকিয়াঝরার বোট সাফারিতে আপাতত বেরোলাম অনেক অশান্তির পর। এই যে আমরা যাচ্ছি এখন একটু কোর জঙ্গলের দিকে। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির তরফ থেকে একটা প্রয়াস আপনাদের জন্য দেখানোর জন্য। চলুন জঙ্গলটা ঘুরে দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটি 20 থেকে 22 জন, ওই মোটামুটিতে দেখে নিন, 5, 10, 15, ওই 22-23 জন মতো থাকে। এই যে সামনে বসে আছে আমাদের এক সদস্য। বোটিংয়ের ফিলিংটা সত্যি অ্যামাজনের মতো, বাট পুরো অ্যামাজন বলতে পারবো না, কিন্তু ফিলিংটা যদি নিতে চান তাহলে অবশ্যই বোটিংটা একবার করে আসবেন। দুদিকে এরিয়াটা পুরোটাই কোরই আছে দেখতে গেলে, কিন্তু খুব রেয়ার টাইমে যখন ড্রাই হয় তখনই একমাত্র পশুপক্ষীরা বেরিয়ে আসে। এটা পুরো কোর এরিয়ার মধ্যেই ঢুকছে এখনও অবধি। তারপরে দেখুন ভাগ্যের ব্যাপার, কতটা কি দেখা যায় না যায়, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আর কি, যতটা ঢোকা যায় ততটা ঢোকার জন্য চেষ্টা করছি। খুব সুন্দর এসছে। এগুলো জড়ো করে না, এগুলো জড়ো করে নৌকো বানাতো আমাকে। সিকিয়াঝরার বোটিং কমপ্লিট করে এখন আমরা ফিরছি স্টেশনের দিকে। আজকে আমাদের ঘোরা এখানেই শেষ। এখান থেকে হাসিমারা স্টেশন 34 কিলোমিটার। চলুন ওখানে গিয়ে এখন লাঞ্চ হবে, তারপর আমাদের 4টে ট্রেন আছে। হাইওয়ে দিয়ে যাবো, বেশিক্ষণ লাগবে না, এখন 1:30 বাজে, আইআইটি পৌঁছে যাব। 4টের সময় ট্রেন আছে আমাদের।
স্টেশনে যাবার সময় ন্যাশনাল হাইওয়ে 31C এর সামনে দাঁড়িয়ে গেলাম। এখন ভালো করে দেখুন পিছনে সর্ষে ক্ষেতটা, মানে বাধ্য হয়ে দাঁড়াতেই হলো, এত সুন্দর লাগছে। মানে কি বলবো, 360 ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে টোটালটা এপার ওপার দুপারে পুরো হলুদ হয়ে আছে। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে এবার ভালো করে পুরো 360 ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সর্ষে ক্ষেত হলুদ হয়ে আছে দেখুন। শুধু একদিক নয়, ওই দিকেও। অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই অকল্পনীয় দৃশ্য। আমি সর্ষে ক্ষেত দেখেছি, বনগা গেছি যখন আমার শ্বশুরবাড়ি, ওখানে গেছিলাম, দেখেছি অনেক কিছু, কিন্তু এতটা বিস্তৃত জায়গা জুড়ে এই প্রথম দেখলাম। গাড়ি থেকেও দেখাচ্ছি, গাড়ি চলছে এখন, গাড়ি আপনার অলরেডি 40-50-এ চলছে। কতটা বিস্তৃত এলাকা জুড়ে দেখুন সর্ষে ক্ষেতটা। দাঁড়িয়ে দেখলে মন প্রাণ সব ভরে যাবে। দেখুন এটা এক সাইডে দেখেছি, দুদিকেই আছে। হাসিমারা স্টেশনে পৌঁছে গেছি, এখন 1.5 ঘন্টা বাকি আছে। এখন হোটেলের পাশেই একটা ছোট্ট জেটিমার আছে, এই যে হোটেল, এখানেই খেয়ে নিচ্ছি গরম গরম ডাল ভাত, সবজি, আলু ভাজা আর ডিমের কারি। এই যে হোটেল। আমাদের দীপঙ্কর ভাইয়ের গাড়িও এখানে রেখে দিয়ে গেছে, কারণ লাগেজ ফাগেজ নামাইনি, ওর বাড়ি তো সামনেই। এই যে ভাত, সবজি, শাক দিয়েছে একটা, আলু ভাজা, ডাল। প্রচুর খিদে পেয়ে গেছে। স্পেশাল মেম্বার তো, একটু ঘুম আর খিদেটা সময় সময় পায়। ওর নাম হচ্ছে সন্দীপ অধিকারী। দেখছেন লজ্জায় মুখ তুলছে না। ফার্স্ট ট্যুরের সব সদস্য এখানেই আছে, দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে। আজকে আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আমরা এখন উঠবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, 4:02 ট্রেন, 3:50 বাজে আমরা এক্ষুনি স্টেশনে ঢুকবো। পিছনে আমার দীপঙ্কর ভাই অর্গানাইজার, ওর নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। আর ওই ভাইও আছে, ওই ভাইও হাসিমারাতেই থাকে। আর বাদবাকি আমরা 4 জন। আমাদের ভুটান টিম আমাদের সাথে আলাপ হয়েছিল, সেই থেকে এখন আমাদের পরিচয়। এখন আমরা সব কি বলবো, ভাই ভাই বলবো, বাদবাকিটা বলিস না আর, কিন্তু ভাই ভাই বললাম, ঠিক আছে। এক্সপ্লোরার ফ্যামিলি অবশ্যই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। বসে গেলাম এখন AC 1-এ, বাই বাই করে দিলাম। এই যে দীপঙ্কর ভাইকে বাই বাই করে দিলাম। চলো আমরা এগোচ্ছি। হ্যাঁ আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে, একদম 100%। কাঞ্চনকন্যায় উঠে পড়লাম, আমি দিয়ে দেবো, আমার কাছে নাম্বার আছে। চলো একদম চলুন। এখন আপাতত পুরো বগি খালি। এই যে দেখছেন কাকা আছে, কাকা ঝালমুড়ি নিয়ে আছে। হ্যাঁ না কাকা ঝালমুড়ি নিয়ে আছে, ফটো আমি তুলিনি, দেবো তো ব্লগে কাকাকেও। ঝালমুড়িটা পেয়ে গেলাম সঙ্গে, আর কোনো অসুবিধা নেই এখন। চলুন জার্নিটা দেখাচ্ছি তারপর। দেখুন পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। হাসিমারা থেকে উঠলাম সবে। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভ বিকাল। সবাই উঠে পড়েছি, সবাই যে যার জায়গায় বসেও পড়েছি। দারুণ ডুয়ার্স ট্যুরটা পুরো 7খানা ব্লক হবে। খুব ভালোভাবে ঘুরলাম আর খুব ভালোভাবে কাটালাম। কমপ্লিমেন্টারি হিসেবে এটা বলবে খুব সুন্দর, এর মতো ট্যুর হয় না। আর আমাদের যে হেল্প করেছে দীপঙ্কর দা, আর তার নাম্বারটা বল, তার নাম্বারটা মনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবে। হ্যাঁ জলটাকা নদী ক্রস করছি। এই যে সব বসে গেছে যার সিটেতে। এই যে আমাদের রয় ফ্যামিলির একটা সদস্য, রায় ফ্যামিলির তরফ থেকে আপনার কিছু বক্তব্য আপনি বলতে পারেন। বক্তব্য বলতে গেলে ডুয়ার্স খুব ভালো লাগলো। প্রথম দিন এসে থেকে জিপ সাফারি হলো, বোট সাফারি হলো, তারপরে হাসি একটা উল্টো তাজমহল হলো, সব কিছুই হয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলগুলো দারুণ। আপনারা ডুয়ার্স ব্লগটা দেখবেন। আর আমাদের যে সব থেকে মেন একটা ব্লগ
প্রত্যেকটা ব্লগ আছে, হ্যাঁ প্রত্যেকটা ব্লগগুলো দেখবেন। আর আমাদের যে মেন লোক দীপেন্দুদা, তার নাম্বারটা আপনাদেরকে অবশ্যই আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তার সঙ্গে যোগাযোগ করবেন। সেই আমাদের মেন, যার জন্য আমরা এত সুন্দরভাবে ব্লগটা যে করতে পেরেছি, তাকে অবশ্যই ধন্যবাদ। এক্সপ্লোরার। আর এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ 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 লাইক করে দেবেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কোনো প্যান্টি কার নেই, কিন্তু হাসিমারা থেকে ওঠার পরেই আমরা পেয়ে গেছি ঝালমুড়ি দাদাকে। দেখুন এখন ঝালমুড়ি পর্ব চলছে, প্রচুর মজাদার, খুব ভালো পাইছে দাদা। এই যে আমাদের বর্দা বললো, হাসিমারা থেকে উঠে ডুয়ার্স ট্যুর কমপ্লিট করার পর এখন আমরা মাদারিহাট স্টেশনে এলাম। এখানেও অনেক লোকজন ওঠার আছে। এই যে দেখুন মাদারিহাট স্টেশন। এখন আমরা মাদারিহাটের পরে দলগাঁও টপকালাম। এই যে দলগাঁও স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এদিকেও পুরোটাই টি গার্ডেন দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, বাদবাকিটা আপনাদের ওপর। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির তরফ থেকে শুভ সন্ধ্যা বলে দিলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে। এই যে ট্রেন আমাদের যাচ্ছে খুব হালকা গতিতে, যার জন্য ভিডিওটা করতে আমি সক্ষম হলাম। ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছেন আপনারা। আজকে 6 তারিখ 6 জানুয়ারি 2025। কাল ভোরবেলা আমরা দেখুন এখানে খেলাধুলা চলছে, পাশে মাঠ আছে একটা। স্লো মোশনে যাচ্ছে তাই তুললাম, একবার বাইরের ভিউটা দেখুন খালি। দলগাঁও থেকে এগোচ্ছি আমরা মাদারিহাট দলগাঁও টোপকে। পুরো ফুলের রাশি সাজানো আছে যেন। প্রচুর ক্লান্ত, পরপর দুটো ট্রিপ ছিল। উড়িষ্যার বালেশ্বরে গেছিলাম ডুবলাগিরি, তারপরে ছিলাম ডুয়ার্স। টোটাল 9 থেকে 10খানা ব্লগ হবে, সব ব্লগ আপলোড করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন বেশি বাজে না, সন্ধ্যে 5টা 5:30 হবে। তার মধ্যেই যেন ট্রেনে যাচ্ছি এখন, কিন্তু এত ক্লান্ত এখন একটু ঘুমোতেই হবে। রাত্রিরে ডিনারটা আপনাদেরকে দেখাবো, তারপরে বাদবাকি যা থাকবে সব ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। আর আমাদের চ্যানেলে যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি। আর বাটন আইকনটা একটু দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাবেন, মানে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, এটাই বলার ছিল। আজকের মতো ব্লগ কমপ্লিট। কালকে সকালে শিয়ালদায় নামবো, শিয়ালদা থেকে বাড়ি যাব। ওরা তো ব্লগের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি হাওড়ার ছেলে, বলেছি আগে, নাম অভিষেক রায়, হাওড়ার ছেলে। মনে রাখবেন এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আছি। এটা কোনো প্যান্টিকার ছিল না, কিছুদিন আগে অবধি কোনো খাওয়া দাওয়া এটা পাওয়াই যেত না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব খাওয়া দাওয়া অ্যাভেলেবেল এখানে। চানা ছোলা থেকে শুরু করে, ডিম সেদ্ধ থেকে শুরু করে, সমোসা থেকে শুরু করে, রাত্রিরে ডিনার থেকে শুরু করে অল ওভার। মানে এখানে লোকাল যারা আছে আপ টু শিলিগুড়ি অবধি তারাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। মানে প্রচুর হকারি হচ্ছে এখন। এই হকারি আগে আমি কোনোদিন দেখিনি কাঞ্চনকন্যাতে। পাঁচ তারিখ রাত্রিরে ডিনারটা রুটি আর মাংস দিয়ে সেরে নিলাম। কাল সকালে শিয়ালদায় পৌঁছে যাব। সুপ্রভাত বন্ধুরা, আজ 6 জানুয়ারি 2025। আমরা শিয়ালদায় নামবো। ট্রেনে বোলপুর শান্তিনিকেতন ছাড়লো, প্রান্তিক বোলপুর ছেড়ে আমরা শিয়ালদা থেকে যাচ্ছি।
এক্সপ্লোরার ফ্যামিলির তরফ থেকে আজ ট্যুর এখানেই শেষ। এবার শিয়ালদা নামবো, দেখি কতক্ষণ লেট হয়। কাঞ্চনপাড়া এক্সপ্রেস শিয়ালদায় কখন পৌঁছবে কোনো জানি না। যে দেখতে পাচ্ছেন সামনে এই যে 9:38, আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়লাম। এই যে দক্ষিণেশ্বরের বোর্ড, কারণ গিয়ে সবাইকে ডিউটি জয়েন করতে হবে, সেই জন্য আরও 2জন আছে মেম্বার। কারণ গিয়ে আজ থেকে আবার যে যার কাজ, পরের ব্লক পরে আসবে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে শুভ সকাল সবাইকে। আজকে 6 জানুয়ারি 2025। এখন এখান থেকে একটা শাটেল ধরবো, ধরে বাড়ি। শিয়ালদা থেকে আমাদের বাড়ি আসতে যা সময় লাগবে, কারণ হচ্ছে প্রপার হাওড়া বেলগেছে, দক্ষিণেশ্বর থেকে যেহেতু তাই সময় লাগবে। নেমে পড়লাম, 9:30 বাজে এখন। 10:30 গিয়ে 11টায় সবাই যে ডিউটি জয়েন করতে পারবে। এক্সপ্লোরার তরফ থেকে ডুয়ার্স ট্যুরের অভিজ্ঞতার জন্য সমস্ত ব্লক আসছে, দেখতে থাকুন। দক্ষিণেশ্বর থেকে নিয়ে নিলাম এই যে কাকার গাড়ি, আমাদের পাইলট আমাদের ঘর অবধি ছাড়বে। কাকার নামটা শম্ভুধর। কাকার গাড়িটা হায়ার করলাম। এই যে আমাদের পিছনে আরও 3 সদস্য বসে আছে। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এদিকে এসে আমরা হাই রোড দিয়ে এখন ঢুকে যাব সিটিআই মোড় হয়ে আমাদের বাড়ি, হাওড়া নেতাজিগড়। এখানেই আমাদের ট্যুর শেষ, ডুয়ার্স ট্যুর। ডুয়ার্স ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন অবশ্যই জানি। নতুন ব্লগ আসতে আর কটা দিন দেরি হবে। 19 তারিখেই আমাদের একটা 1 ডে ট্যুর আছে, তারপরে দেখাবো। এখন ডুয়ার্স আর দুবলাগিরি, বালেশ্বর দুবলাগিরির ব্লগ আসবে। এই দেখুন দক্ষিণেশ্বরের ব্রিজ, এই যে ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি। এই পাশে ট্রেন লাইন দিয়ে এলাম, নামলাম, নেবে এটা দিয়ে যাচ্ছি এখন।